অধ্যায় 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। কোষে দেখি 7.1 প্রশ্ন নম্বর 14 এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। প্রশ্ন নম্বর 14 এর এক একটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং পিকিউ ব্যাস হলে কোণ পি ও আর 140 আর কোণ আর এস কিউ এক্স ডিগ্রি। এক্স এর মান এ 140, বি 40, সি 80, ডি 20। এক্স এর মানটা কত? তো খাতাতে এইভাবে প্রথমে লাইন টানবো, এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানটা লিখবো উত্তর, আর এখানে লিখবো খসড়া রাফ ওয়ার্ক। 14 এর এক একটা উপস্থাপন এক, প্রথমে একরকমভাবে উপস্থাপনটা দেখব। পিএস যুক্ত করলাম, আমরা রাফ করছি, পিএস যুক্ত করলাম। একই বৃত্তচাপ পিআর এর উপর, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ পিআর এর উপর পি ও আর কেন্দ্রস্থ কোণ, পি ও আরটা কেন্দ্রস্থ কোণ এবং এই কোণ পি এস আর প্রতিস্থ কোণ। সুতরাং কোণ পি এস আর সমান সমান হাফ কোণ পি ও আর। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়। আবার উল্টো দিক দিয়ে বললে একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এখানে যেহেতু আমরা পরিস্থ কোণটা পার করছি এবং কেন্দ্রস্থ কোণের মান বলে দিয়েছে, তাই আমরা পরিস্থ কোণ সমান সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ করলাম, সমান সমান হাফ ইন্টু 140 ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি। তার মানে কোণ পি এস আর মানে এই গোলাপি কোণটা হলো গিয়ে 70 ডিগ্রি, এটা হলো 70 ডিগ্রি। আবার দেখো কোণ পি এস কিউ, কোণ পি এস কিউ এটা অর্ধবৃত্তস্থ কোণ, পি এস কিউটা অর্ধবৃত্তস্থ কোণ। কেন না? পি কিউ ব্যাস, এটা 90 ডিগ্রি, যেহেতু পি কিউ ব্যাস বলে পি এস কিউটা অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। সুতরাং কোণ পি এস আর প্লাস এক্স ডিগ্রি এটাই সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এক্স ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পিএসআর, কোণ পিএসআরটা সমান ডান দিকে চলে গেল, মাইনাস কোণ পিএসআর হয়ে গেল, সমান সমান 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি। তাহলে আমাদের যেটা জানতে চেয়েছে এক্স মানে তাহলে কত হলো, সুতরাং এক্স সমান 20 হলো। উত্তর ডি 20, এইটাই সঠিক উত্তর। এই লাইনটা টেনে দিলাম। এবারে উপস্থাপন 2 আর একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে এবং যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী কোণ আর ও কিউ, এই কোণটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ পি ও আর, মানে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি আর কি, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি। তাহলে কোণ আর ও কিউ সমান সমান হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি। তারপর এবার দেখো একই বৃত্তচাপ আর কিউ এর উপর, এই যে বৃত্তচাপ আর কিউর উপর কোণ আর ও কিউ কেন্দ্রস্থ কোণ এবং কোণ পি এস কিউ পরিস্থ কোণ, মানে সবুজ এটা পরিস্থ কোণ, বেগুনিটা এটা পরিস্থ কোণ। সুতরাং কোণ আর এস কিউ সমান সমান হাফ কোণ পি ও আর। একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক হয়, তাহলে কোণ আর এস কিউ সমান হাফ কোণ পি ও আর সমান সমান হাফ ইন্টু 40 ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি। সুতরাং এক্স সমান হচ্ছে 20। উত্তর ডি 20, এই উত্তরটাই সঠিক। এই লাইনটা টেনে দিলাম। 14 এর 2 একটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ছবিটা এইভাবে আঁকা আছে, এটা পি, এটা কিউ, এটা আর, এই কোণটা 80 ডিগ্রি বলে দিয়েছে এবং এই কোণটা 140 ডিগ্রি বলেছে, এই কোণটা এক্স ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান এ 70, বি 60, সি 40, ডি 200। এক্স এর মানটা কত জানতে চেয়েছে। 14 এর 2 একটা উপস্থাপন 1, এটাও প্রথমে একরকমভাবে উপস্থাপন করে দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, মানে প্রশ্নে যে চিত্রটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী ত্রিভুজ ওপিআর এই ত্রিভুজটা এর মধ্যে ও আর সমান ওপি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এই দুটো সমান। সুতরাং কোণ ওপিআর এই কোণটা সমান কোণ ও আর পি এই কোণটা। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে, মানে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো সমান হয়।
তো এখানে যেহেতু ও আর সমান ওপি, সেই জন্য কোণ ও পি আর সমান কোণ ও আর পি, এটাই সমান তাহলে দেখো ওই ত্রিভুজের একটা কোণ বলে দিয়েছে 80 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ যেহেতু সমান, তাই ওই কোণ দুটোর মান হবে, যে কোণ দুটোর সমান সেই কোণ দুটোর মান হবে 180 ডিগ্রি মাইনাস যে কোণটা বলে দিচ্ছে সেটা হচ্ছে কোণ পি ও আর বাই 2, 180 ডিগ্রি মাইনাস কোণ পি ও আর বাই 2, মানে একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মধ্যে একটা কোণ 80 ডিগ্রি আর বাকি দুটো কোণ সমান, তাই 180 ডিগ্রি থেকে কোণ পি ও আর বাদ দিলে অপর দুটো কোণের যোগফল পড়ে থাকে, মানে সমান কোণ দ্বয়ের যোগফল পড়ে থাকে, তাকে 2 দিয়ে ভাগ করলে প্রতিটা সমান কোণ কত সেটা বেরিয়ে যাবে, তাই 180 ডিগ্রি মাইনাস কোণ পি ও আর বাই 2 করলাম, সমান সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2 সমান সমান কত হয় 100 ডিগ্রি বাই 2 সমান সমান 50 ডিগ্রি। তাহলে যে কোণ দুটো সমান সেই কোণ দুটো 50 ডিগ্রি করে। ত্রিভুজ ও পি কিউ এর ত্রিভুজ ও পি কিউ এই বা অন্য যে ত্রিভুজটা আছে ও পি কিউ এই ত্রিভুজের আর ও কিউ সমান ওপি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এরও দুটো কোণ সমান হবে, কোণ ও পি কিউ সমান সমান কোণ ও কিউ পি, এই অরেঞ্জ কোণ দুটো সমান, মানে কোণ ও পি কিউ সমান সমান কোণ ও কিউ পি, এটাও সমান সমান, তাহলে ওই 180 ডিগ্রি থেকে যে কোণটার মান বলে দিয়েছে 140 সেটা বাদ যাবে, মানে 180 ডিগ্রি মাইনাস পি ও কিউ বাই 2 সমান সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি বাই 2 সমান সমান 40 ডিগ্রি বাই 2 সমান সমান 20 ডিগ্রি। তাহলে দেখো একটা বেগুনি কোণ সমান সমান 50 ডিগ্রি, একটা অরেঞ্জ কোণ সমান সমান 20 ডিগ্রি, এই বেগুনি আর অরেঞ্জ দুটো মিলিয়েই হচ্ছে এক্স ডিগ্রি কোণ। তো সুতরাং এক্স ডিগ্রি সমান সমান এই কোণ কিউ পি আর কিউ পি আর এটা হচ্ছে এক্স ডিগ্রি, এটাই সমান সমান হচ্ছে কোণ ও পি কিউ প্লাস কোণ ও পি আর, মানে সমান সমান 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি। তাহলে এক্স এর মান হচ্ছে 70, এ 70, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে উপস্থাপন 2 আরেক রকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী কোণ কিউ ও আর, মানে এই কোণটা কিউ ও আর মানে এই কোণটা সমান সমান 360 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, মানে কোণ পি ও কিউ প্লাস কোণ পি ও আর সমান সমান কত হয় 360 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি সমান সমান 140 ডিগ্রি। তাহলে এই যে গোলাপি কোণটা এটা 140 ডিগ্রি, কোণ কিউ ও আর সমান সমান 140 ডিগ্রি। তাই এবারে একই বৃত্তচাপ কিউ আর এর উপর, এই যে বৃত্তচাপটা এই কিউ আর এর উপর কোণ কিউ ও আর কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এই গোলাপি কোণটা কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এবং কোণ কিউ পি আর পরিস্থ কোণ, এবং এটা পরিস্থ কোণ, মানে এক্স ডিগ্রি কোণটা হচ্ছে পরিস্থ কোণ। তো আমরা কি জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়, উল্টো দিক দিয়ে বললে একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। সুতরাং কোণ কিউ পি আর মানে ওই এক্স ডিগ্রিটাই সমান সমান হাফ কোণ কিউ ও আর, মানে সমান সমান হাফ ইন্টু 140 ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি। এই 70 ডিগ্রি সমান সমান তাহলে এক্স ডিগ্রি, সুতরাং এক্স সমান সমান হচ্ছে 70। উত্তর এ 70, এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা এনে দিলাম। এবার প্রশ্ন নম্বর 14 এর 3 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্র এটা কেন্দ্র, এটা ও, এবং বিসি ব্যাস হলে, বিসিটা ব্যাস হলে বাকি ছবিটা এ, এটা ডি, মানে এডি বাহু পরস্পর লম্ব, এটা এইভাবে টানা আছে, প্রশ্নতেই এভাবে টানা আছে, এটা 50 ডিগ্রি, এটা এক্স ডিগ্রি, এক্স এর মান জানতে চাইছে। এক্স এর মান হচ্ছে এ 60, বি 50, সি 100, ডি 80, কোনটা সঠিক? তো 14 এর 3টা খসড়া করে ফেলি। উপস্থাপন 1, এটাও প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, মানে প্রশ্নে যে চিত্রটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী ত্রিভুজ এ বি ও এর এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজ এ বি ও এর কোণ এ বি ও সমান সমান কোণ বি এ ও, এ বি ও সমান সমান বি এ ও সমান সমান 50 ডিগ্রি। কেন না, যেহেতু এও সমান সমান বিও একই বৃত্তের ব্যাসার্ধ, এও সমান বিও একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই কোণ দুটো যে দুটো বাহু সমান তার বিপরীত কোণ দুটো সমান। সুতরাং একটা কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটাও 50 ডিগ্রি। সুতরাং
কোণ এবিসি, কোণ এ বি সি এটাও সমান তাহলে 50 ডিগ্রি, কারণ এবিও যত এবিসি তত 50 ডিগ্রি। তাহলে এখন কি দেখছি, একই বৃত্তচাপ এসির উপর, এই যে বৃত্তচাপ এসি, এই বৃত্তচাপ এসি এর উপর কোণ এবিসি হচ্ছে প্রতিষ্ঠিত কোণ, এবং কোণ এডিসি এটাও প্রতিষ্ঠিত কোণ। তার মানে একই বৃত্তচাপের উপর কোণ এবিসি এবং কোণ এডিসি উভয়েই প্রতিষ্ঠিত কোণ, দুজনেই প্রতিষ্ঠিত কোণ। তো একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটো প্রতিষ্ঠিত কোণ সমান হয়, এটা আমরা জানি। সুতরাং কোণ এডিসি সমান কোণ এবিসি, এই দুটোই সমান 50 ডিগ্রি। সুতরাং এক্স সমান 50, এটাই সঠিক উত্তর। বি 50 এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে উপস্থাপন 2 একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। তো প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী এক্স ডিগ্রি সমান কোণ এডিসি, এক্স ডিগ্রি সমান কোণ এডিসি, এই সবুজ কোণটা। এডিসি সমান হচ্ছে হাফ কোণ এওসি, হাফ কোণ এওসি, যেহেতু একই বৃত্তচাপ এসির উপর, একই বৃত্তচাপ এসির উপর কোণ এওসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এডিসি প্রতিষ্ঠিত কোণ, তাই তো? একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রতিষ্ঠিত কোণের দ্বিগুণ হয়, বা উল্টো দিক দিয়ে বললে একই বৃত্তচাপের উপর অবস্থিত প্রতিষ্ঠিত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তার এখানে প্রতিষ্ঠিত কোণ এক্স সমান হাফ কোণ এওসি হলো। লাইনটা টেনে দিলাম। তাহলে হাফ ইন্টু এওসি মানে হচ্ছে এই এওসি, এটাই মানে হচ্ছে কোণ এ বিও প্লাস কোণ বিএও, এ বিও প্লাস বিএও। কেন না, এই এবিও ত্রিভুজের ক্ষেত্রে এই অরেঞ্জ কোণটা হচ্ছে বহিস্থ কোণ। আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাই বহিস্থ কোণ এ ও সি এর জায়গায় আমি লিখলাম অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, মানে কোণ এ বিও প্লাস কোণ বিএও, এই দুটো কোণের যোগফলের সমষ্টি আমি লিখে দিলাম। যেহেতু ত্রিভুজ এবিও এর বহিস্থ কোণ এওসি সমান কোণ এবিও প্লাস কোণ বিএও, সুতরাং হাফ ইন্টু 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, কারণ এবিও 50 বিএও 50 সমান হাফ ইন্টু 100 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান 50 ডিগ্রি। এই দুটো কোণ সমান হতে যাবে কেন? কারণ এ বিও একটা ত্রিভুজ যার এও সমান বিও, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দ্বয় সমান হয়, তাই এই সবুজ কোণ দুটো সমান হবে। কোণ বি এ ও আর কোণ এ বিও এটাও সমান হবে, তাহলে 50 ডিগ্রি 50 ডিগ্রি হবে। সেই জন্য বি এ ও আর এ বিওর জায়গায় 50 ডিগ্রি 50 ডিগ্রি বসিয়ে দেওয়া হয়েছে। যোগ করলে 100 হলো, হাফ ইন্টু 100 ডিগ্রি হলো সমান 50। তাহলে এক্স এর মান 50 এখানে লিখে দিলাম, যেহেতু কোণ এ বিও সমান কোণ বিএও সমান 50 ডিগ্রি লিখে দিলাম। উত্তর হলো বি 50, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 14 এর 4 বলছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, এবিসি ত্রিভুজ, এবিসি এই ত্রিভুজ এর পরিকেন্দ্র হচ্ছে গিয়ে ও, ঠিক আছে? কোণ ও এ বি সমান 50 ডিগ্রি, কোণ ও এ বি মানে এটা 50 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান, কোণ এসিবি এইটা মান কত জিজ্ঞাসা করেছে। এ 50 ডিগ্রি, বি 100 ডিগ্রি, সি 40 ডিগ্রি, ডি 80 ডিগ্রি। এটার মান এদের মধ্যে কোনটা? 14 এর 4 উপস্থাপন এটাও প্রথমে একরকমভাবে উপস্থাপন করে দেখব। অভিযুক্ত করলাম আর ত্রিভুজ এবিও এর, ত্রিভুজ এ বিও এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটার কোণ ও এ বি সমান কোণ ও বি এ। কেন না, যে এটাই দুটোই সমান 50 ডিগ্রি। কেন না, কারণ যেহেতু এও সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই ত্রিভুজ দুটো সমান বাহু এও এবং বিও। কারণ তারা সমান কেন, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আর দুজনের সমান বলেই এই কোণ দুটো সমান 50 ডিগ্রি। সুতরাং কোণ এ ও বি এই কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণের যোগফল, কারণ ও এ বি প্লাস ও বি এ সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। তাহলে এই বেগুনি কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তো এবারে একই বৃত্তচাপ এবির উপর, এই যে বৃত্তচাপ এবি এর উপর কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এবং কোণ এ সিবি প্রতিস্থ কোণ, এটা প্রতিস্থ কোণ। সেই আমাদের প্রতিস্থ কোণ বার করতে দিয়েছে। তাই আমরা জানি কি, একই বৃত্তচাপের উপর অবস্থিত প্রতিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। সুতরাং কোণ এ সিবি সমান হাফ কোণ এ ও বি সমান হাফ ইন্টু 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে যে কোণটার মান জানতে চেয়েছে তার মান হচ্ছে 40 ডিগ্রি। কোণ এ সিবি সমান 40 ডিগ্রি। উত্তর সি 40 ডিগ্রি, এই উত্তরটাই সঠিক।
এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে উপস্থাপন 2 আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা দেখব। ওবি যুক্ত করলাম। তাহলে 2 ACB মানে এই কোণটার ডাবল সমান কোণ AOB, এই কোণটা ডবল এইটা। কেন? না যেহেতু একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়। একই বৃত্তচাপ কোণ কে না এবি, বৃত্তচাপের উপর AOB কেন্দ্রস্থ কোণ আর ACB পরিস্থ কোণ। তাহলে 2 কোণ ACB সমান কোণ AOB পাশে রেখে দিলাম। সুতরাং AOB মানে AOB মানে 180 ডিগ্রি মাইনাস AOB প্লাস কোণ OBA, এই কোণটা প্লাস এই কোণটা, এটা প্লাস এইটা, এরকম যোগফল 180 থেকে বাদ দিলে আমরা কোণ AOB পাই। সুতরাং 180 ডিগ্রি মাইনাস OAB প্লাস OAB, OB এর জায়গায় OAB করলাম। কেন? না যেহেতু AO সমান BO এক বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো কোণ সমান হবে, তাই OB এর জায়গায় আমি OAB বসিয়ে দিলাম। সুতরাং 180 ডিগ্রি মাইনাস 2 কোণ OAB সমান 180 ডিগ্রি মাইনাস 2 গুণ 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। তাহলে 2 কোণ ACB সমান 80 ডিগ্রি। সুতরাং কোণ ACB সমান 80 ডিগ্রির হাফ সমান 40 ডিগ্রি। তাহলে উত্তর সি 40 ডিগ্রি, এটাই সঠিক উত্তর। এই লাইনটা টেনে দিলাম। এবার প্রশ্ন নম্বর 14 5টা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে, পাশের চিত্রটা ছবিটা পুরো বই আঁকলাম, ও বৃত্তের কেন্দ্র হলে কোণ POR এর মান কত? POR এটার মান কত? আমাকে কিন্তু কোণ OPQ 10 ডিগ্রি বলেছে, কোণ ORQ 40 ডিগ্রি বলেছে ছবির মধ্যে। তা কোণ POR এর মান A 20 ডিগ্রি, B 40 ডিগ্রি, C 60 ডিগ্রি, D 80 ডিগ্রি। এদের মধ্যে কোনটা সঠিক আমাকে বলতে হবে। 14 এর 5টা উপস্থাপন প্রথমে একরকমভাবে উপস্থাপনটা দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, মানে প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী ত্রিভুজ OPQ এর কোণ OPQ ত্রিভুজ OPQ এই ত্রিভুজটার কোণ OPQ সমান কোণ OQP, এই কোণটা এই দুটো কোণ সমান। কেন? যেহেতু OP সমান OQ এক বৃত্তের ব্যাসার্ধ, এই দুটোই তাহলে 10 ডিগ্রি পাশে লিখে দিই, যেহেতু OQ সমান OP এক বৃত্তের ব্যাসার্ধ। আবার ত্রিভুজ ORQ এর এই ত্রিভুজটার ORQ মানে এইটার সমান কোণ OQR, এইটা যেহেতু OQ সমান OR একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এই 40 ডিগ্রি আর 40 ডিগ্রি। সুতরাং কোণ PQR মানে এই কোণটা, এই সবুজ কোণটা সমান OQR থেকে বিয়োগ করতে হবে OQP, মানে 40 থেকে 10টা বাদ দিতে হবে, সমান 40 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি হলো। এখন দেখো একই বৃত্তচাপ PR এর উপর, এই যে বৃত্তচাপ লাল হলো, এই বৃত্তচাপের উপর কোণ POR কেন্দ্রস্থ কোণ, যে কোণটা জানতে চাই যে কোণ POR এটা সমান কেন্দ্রস্থ কোণ, এবং কোণ PQR পরিস্থ কোণ, এই সবুজটা পরিস্থ কোণ। তো একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা পরিস্থ কোণের দ্বিগুণ হয়। সুতরাং কোণ POR মানে কেন্দ্রস্থ কোণটা সমান 2 গুণ কোণ PQR সমান 2 গুণ ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের যেটা জানতে যে কোণ POR এর মান কত, এটাই সমান 60 ডিগ্রি হলো। তাহলে উত্তর সি 60 ডিগ্রি, এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2 একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে যে তথ্যটা দিয়েছে সেই অনুযায়ী একই বৃত্তচাপ PR এর উপর, মানে এই বৃত্তচাপটার উপরে কোণ POR কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এবং কোণ PQR পরিস্থ কোণ, এটা পরিস্থ কোণ। সুতরাং কোণ POR যেটা জানতে চাইছে সেটাই সমান 2 গুণ PQR এর দ্বিগুণ। PQR এর জায়গায় আমি কি লিখছি, 2টা 2 এর মতো লিখলাম। PQR এর জায়গায় লিখছি OQR বিয়োগ এই OQR, এটা এখান থেকে বাদ যাবে OQP, এইটা বাদ গেল, এই কোণটা বাদ গেল। দেখো 2 ইন্টু OQR এর জায়গায় বসালাম ORQ, আর OQP এর জায়গায় বসালাম মাইনাস OPQ। কেন? না লিখে দিলাম OQR সমান ORQ, এটাই সমান ORQ, কারণ OR সমান OQ লিখে দিলাম। OR সমান OQ, তাই এই কোণ দুটোর সমান, তাই আমি OQR এর জায়গায় ORQ বসালাম, আর OQP এটাই সমান হচ্ছে OPQ, কারণ
ওপি সমান ও কিউ লিখে দিলাম। তা 2 ইন্টু 40 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান 2 ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে কোণ পি ও আর সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে উত্তর সি 60 ডিগ্রি, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। তাহলে প্রশ্ন নম্বর 14 বিয়েরগুলো, বিয়েতে কি আছে সত্য বা মিথ্যা লিখি। সত্য মিথ্যাগুলো এবারে করব। 1 নম্বর বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ এ ও বি সমান 2 কোণ এসিডি। এটা কি সত্যি? পাশে যে ছবিটা দিয়েছে তাতে ও বৃত্তের কেন্দ্র এ ও বি, এ ও বি, এ ও বি এই কোণটা 2 গুণ কোণ এ সি ডি। এটা কি সত্যি? 14 বিয়ের একটা সম্পূর্ণ কথাটা আমি লিখব যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ এ ও বি সমান 2 কোণ এসিডি, এই বিবৃতিটি সত্যি না মিথ্যা লিখব। এই কথাটা মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। কেন না? কারণ কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং পরিস্থ কোণ এসিডি উভয়ে একই বৃত্তচাপের উপর অবস্থিত নয়। কেন্দ্রস্থ কোণ আর পরিস্থ কোণ এই দুটো কোণ যদি একই বৃত্তচাপের উপর অবস্থিত হতো তাহলে বিবৃতিটা সত্য হতো, কিন্তু কেন্দ্রস্থ কোণ আর পরিস্থ কোণ এই কোণ দুটো একই বৃত্তচাপের উপর অবস্থিত নয়, তাই কোণ এ ও বি 2 গুণ কোণ এসিডির সমান নয়, তাই বিবৃতিটি মিথ্যা। এই লাইনটা টেনে দিলাম। 2 নম্বর এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে এও সমান ওবি, এও সমান ওবি, এই দুটো সমান, এই দুটো সমান, এবং কোণ এ ও বি সমান 2 গুণ কোণ এসিবি। কোণ এ ও বি এসিবির ডাবল, এই কোণটার ডাবল। ও বিন্দুকে কেন্দ্র করে এ ও দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে, ও বিন্দুকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত আঁকা যায়, সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। সত্যি না মিথ্যে? 14 বিয়ের 2-টা। এটা সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে কারণ ও কেন্দ্রীয় বৃত্তে কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং পরিস্থ কোণ এসিবি। এটা কেন্দ্রস্থ কোণ এ বি বৃত্তচাপের উপরে, এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এসিবি পরিস্থ কোণ উভয়ে একই বৃত্তচাপ এ বির উপর অবস্থিত। দুজনেই একই বৃত্তচাপ এ বির উপর অবস্থিত এক্ষেত্রে, তাই তো? এবং এ ও বি সমান 2 কোণ এসিবি। এই পুরো কথাটা লিখলাম। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ওবি এবং কোণ এ ও বি সমান 2 গুণ কোণ এসিবি, আর ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তাঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। কথাটা পুরো সম্পূর্ণ কথা লিখে ইম্পর্টেন্ট কমা দিলাম। এবার লিখবো এই বিবৃতিটি সত্য। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার প্রশ্ন 14 সি এর শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থানগুলো এবার একটা দেখব। কি বলেছে? একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ। 14 সি এর একটা একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 2-টা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত এবি ও সিডি জায়গা দুটির দৈর্ঘ্য সমান। এবি আর সিডি এই দুটো জায়ের দৈর্ঘ্য সমান। কোণ এপিবি, কোণ এপিবি এইটা ও কোণ ডিকিউসি, ডিকিউসি মানে এইটা বৃত্তস্থ কোণ হলে, এই দুটো বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান সমান না অসমান হবে সেটা বলতে হবে। এবি জ্যা সমান সমান সিডি জ্যা বলেছে। এবি চাপ সমান সমান সিডি চাপ। এবি জ্যা আর সিডি জ্যা যদি সমান হয় একই বৃত্তের, তাহলে এই এবি চাপটা আর সিডি চাপটা সমান, এই চাপটা আর এই চাপটা তাহলে সমান। মানে একই বৃত্তের সমান চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলি সমান হয়, এটা আমরা জানি। সেই কারণে কোণ এপিবি সমান সমান কোণ ডিকিউসি, এপিবি সমান সমান ডিকিউসি। তাহলে কথাটা পুরো লিখব। ও কেন্দ্রবৃত্তে এবি ও এসি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। কোণ এপিবি ও কোণ ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান সমান। সমান তলায় দাগ দিয়ে দিলাম। এন্ডিং লাইনটা টেনে দিলাম। শূন্যস্থান পূরণের 3-টা 14 সি এর 3 বলেছে একটি সমবাহু ত্রিভুজের, এটা সমবাহু ত্রিভুজ ধরলাম, পরিকেন্দ্র ও, এটা বৃত্ত, পরিবৃত্ত এটা তার কেন্দ্র, পরিকেন্দ্র ও যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান। 14 সি এর 3-টা
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, তাই তো? তাই এটা 60 ডিগ্রি লিখলাম, এই কোণটা 60 ডিগ্রি লিখলাম। ধরি এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও, এটা এবিসি সমবাহু ত্রিভুজ যার পরিকেন্দ্র ও ধরলাম। বিসি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এই বিসি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, এটা হচ্ছে বিওসি, এই কোণটা হচ্ছে বিওসি। এবং কোণ বিএসি পরিদৃষ্ট কোণ, এই কোণটা পরিদৃষ্ট কোণ। সুতরাং বিওসি সমান সমান 2 গুণ কোণ বিএসি, কারণ কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয় যদি তারা একই বৃত্তচাপের উপর অবস্থিত হয়। বিসি ক্ষেত্রে বৃত্তচাপ সমান সমান 2 × 60 ডিগ্রি, কারণ বিএসি সমান সমান 60 ডিগ্রি বলেছে, সমান সমান 120 ডিগ্রি। তাহলে একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান 120 ডিগ্রি। আমরা এখানে বিসি বাহুটাকে ধরেছি, ওরকম এসি বাহু বা এবি বাহু ধরেও যদি কেন্দ্রস্থ কোণ আঁকি তাহলে সেটা পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হবে, তার মানে 120 ডিগ্রি হবে। এটা টেনে দিলাম। এবার প্রশ্ন নম্বর 15 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SA। প্রশ্ন নম্বর 15 1 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এটা বৃত্ত, এটা ও বৃত্তের কেন্দ্র, কোণ ও এ বি 40 ডিগ্রি, কোণ ও এ বি এই কোণটা সমান সমান 40 ডিগ্রি, কোণ এ বি সি সমান সমান 120 ডিগ্রি, এবিসি এটা 120 ডিগ্রি, কোণ বিসিও এইটা বিসিও এটা হচ্ছে ওয়াই ডিগ্রি, এবং কোণ সিও এ এটা এক্স ডিগ্রি হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি। এক্স আর ওয়াই এর মান কত সেটা জানতে হবে। খাতাতে এইভাবে লাইন টেনে নেব, এখানে লিখব প্রশ্ন নম্বর, এখানে লিখব সমাধান ও উত্তর। 15 1 নম্বর অঙ্কটা উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী একই বৃত্তচাপ এসি এর উপর অবস্থিত, এই যে এসি বৃত্তচাপ যেটা গোলাপি হয়ে গেল, এর উপরে অবস্থিত প্রবৃদ্ধ কোণ সিওএ কেন্দ্রস্থ কোণ, এই কোণটা প্রবৃদ্ধ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এই এসি বৃত্তচাপের উপরে, এটা হচ্ছে অধিবৃত্তচাপ। এবং কোণ এবিসি পরিদৃষ্ট কোণ, এই কোণটা হচ্ছে পরিদৃষ্ট কোণ। সুতরাং প্রবৃদ্ধ কোণ সিওএ মানে কেন্দ্রস্থ কোণটা সমান সমান 2 গুণ পরিদৃষ্ট কোণ, কোণ 2 গুণ ইন্টু এবিসি। আমরা জানি কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ এখানে হচ্ছে প্রবৃদ্ধ কোণ সিওএ সমান সমান 2 গুণ কোণ পরিদৃষ্ট কোণ এবিসি সমান সমান 2 গুণ 120 ডিগ্রি, কারণ এবিসির মান 120 ডিগ্রি বলে দিয়েছে, সমান সমান 240 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ সিওএ এই গোলাপি কোণটা সমান সমান 240 ডিগ্রি। সুতরাং কোণ সিওএ মানেই হচ্ছে 360 ডিগ্রি মাইনাস প্রবৃদ্ধ কোণ সিওএ সমান সমান 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি, এটাই সমান সমান হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মানটা বেরিয়ে গেল, এক্স ডিগ্রির মান হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এক্স মানে 120। সুতরাং ও এ বিসি চতুর্ভুজের, ও এ বিসি এই চতুর্ভুজের কোণ বিসিও, কোণ বিসিও মানে ওয়াই কোণটা আর কি, সমান সমান 360 ডিগ্রি মাইনাস বাকি 3টে কোণের যোগফল। চতুর্ভুজের দেখো এই ও এ বিসি চতুর্ভুজের দেখো আমরা 3টে কোণের মান জেনে গেছি, একটা 40 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, এক্সের মান তো আমরা বার করলাম সেটাও 120 ডিগ্রি, তাহলে বাকি কোণটার মান মানে ওয়াই ডিগ্রির মানটা বার করতে পারবো, সেটা হচ্ছে 360 ডিগ্রি থেকে বাকি 3টে কোণের যোগফল বাদ দিলেই হবে। সমান 360 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি, মানে কোণ ও এ বি এর মান 40 ডিগ্রি বসালাম, কোণ এ বিসির মান 120 ডিগ্রি বসালাম, আর কোণ সিও এর মান 120 ডিগ্রি বসিয়ে দিলাম। সমান 360 ডিগ্রি মাইনাস 40 120 120 যোগ করলে 280 হয়, 360 ডিগ্রি মাইনাস 280 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি, এটাই হচ্ছে ওয়াই ডিগ্রি। তাহলে উত্তর হলো এক্স সমান সমান 120 এবং ওয়াই সমান সমান 80, এটাই উত্তর। এই লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2 আর একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রদত্ত দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ ও এ বি সমান সমান 40 ডিগ্রি এবং কোণ এবিসি সমান সমান 120 ডিগ্রি এবং বিওসি কোণ বিওসি সমান সমান ওয়াই ডিগ্রি এবং কোণ সিওএ সমান সমান এক্স ডিগ্রি, এইগুলো বলে দিয়েছে। অঙ্কন ছবি আঁকি, ছবি যুক্ত করলাম, ছবিটা যুক্ত করলাম। সুতরাং
ত্রিভুজ ও এ বি এর ও এ বি এই ত্রিভুজটার কোণ ও এ বি এই কোণটা সমান সমান কোণ ও বি এ এই কোণটা, এদের কোণ সমান 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 40 ডিগ্রি। কেন না, যেহেতু ও বি সমান সমান ও এ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান বাহুদের বিপরীত কোণ সমান হয়, তাই এটা 40 ডিগ্রি বলে এটাও 40 ডিগ্রি। সুতরাং কোণ ও বি সি ও বি সি এটা সমান সমান হচ্ছে এই গোলাপি কোণটা সমান সমান 120 ডিগ্রি থেকে ওই 40 ডিগ্রি বাদ, মানে কোণ এ বি সি মাইনাস কোণ ও এ বি সমান সমান 120 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 80 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ ও বি সি এর এই ত্রিভুজটার ও বি সি এর কোণ ও বি সি যেটার মান বার করলাম 80 ডিগ্রি, সেটাই সমান সমান হচ্ছে কোণ বিসিও সমান সমান এটা সমান সমান এটা সমান সমান 80 ডিগ্রি। কেন এই দুটো সমান না, যেহেতু ওসি সমান সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, তাই এই গোলাপি কোণ দুটো সমান হলো। সুতরাং ওয়াই ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। লাইন টেনে দিয়ে পরের পাতায় চলে গেলাম। সুতরাং ও এ বিসি চতুর্ভুজের এই ও এ বিসি এই চতুর্ভুজের কোণ সি ও এ এই কোণটা সমান সমান 360 ডিগ্রি মাইনাস বাকি তিনটা কোণের যোগফল। মানে চতুর্ভুজের দেখো আমরা তিনটে কোণের মান পেয়ে গেছি, একটা 40 ডিগ্রি, 120 ডিগ্রি, আর একটা ওয়াই এর মান আমরা বার করেছি 80 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা কী করে বার করবো না, 360 ডিগ্রি থেকে বাকি তিনটা কোণের যোগফল বাদ দেবো। 360 ডিগ্রি মাইনাস ও এবি মানে 40 ডিগ্রি, এবিসি মানে 120 ডিগ্রি এবং ও সিবি মানে 80 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস এই তিনটাকে যোগ করলে হয় 240 ডিগ্রি। 40, 120 মানে 160, 160 আর 80, 240, মানে 360 থেকে 240, মানে 360 থেকে 240 বাদ দিতে হবে, সমান সমান 120 ডিগ্রি। সুতরাং এটাই হচ্ছে এক্স ডিগ্রি। উত্তর এক্স সমান সমান 120 এবং ওয়াই সমান সমান 80, এটাই উত্তর। লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15-2 অঙ্কটা বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এটা এবিসি ত্রিভুজ এ বি সি এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে পরিকেন্দ্র ও। পরিবৃত্তটা আঁকি, এটা ত্রিভুজের পরিবৃত্ত যার কেন্দ্র ও, তার মানে ও বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র এবিসি ত্রিভুজের, এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। এই ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু। কোণ বিএসি সমান সমান 40 ডিগ্রি, কোণ বিএসি এই কোণটা সমান সমান 40 ডিগ্রি হলে কোণ বিওডি মানে এই কোণটা মান নির্ণয় করি। এটা কত বার করতে হবে। 15-2 উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখব। প্রদত্ত দেওয়া আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, যেগুলো বলে দিয়েছে সেগুলো বলে লিখে নিচ্ছি, এবং কোণ বিএসি সমান সমান 40 ডিগ্রি এগুলো বলে দিয়েছে। এখন কি করলাম, ওসি যুক্ত করলাম। সুতরাং একই বৃত্তচাপ বিসি এর উপর এই যে বৃত্তচাপটা যেটা হলুদ হলো, এই বিসি বৃত্তচাপের উপর অবস্থিত বিওসি কেন্দ্রস্থ কোণ, এই বিওসিটা কেন্দ্রস্থ কোণ, এবং বিএসি প্রতিস্থ কোণ, এবং এটা প্রতিস্থ কোণ। সুতরাং বিওসি সমান 2 গুণ কোণ বিএসি। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রতিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমাদের যে কেন্দ্রস্থ কোণ বিওসি সেটা সমান 2 গুণ প্রতিস্থ কোণ বিএসি। বিএসির কোণটা বসে দিই, 2 × 40 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। তাহলে এই হলুদ কোণটা মানে কেন্দ্রস্থ কোণটা সেটা হচ্ছে 80 ডিগ্রি হলো। সুতরাং ত্রিভুজ ও বিডি এই ত্রিভুজটা ও ত্রিভুজ ওসিডি এই দুটো ত্রিভুজ, এর মধ্যে এই দুটো ত্রিভুজেতে 1 নম্বর বিডি সমান সমান সিডি, বিডি সমান সমান সিডি। কেন এইটা সমান সমান এইটা, কেন না যেহেতু ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, তাই এই দুটো সমান। 2 নম্বর ওডি সাধারণ বাহু, ওডিটা সাধারণ বাহু, এবং 3 নম্বর বিও সমান সমান সিও। কেন না যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, বিও সমান সমান সিও একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ওবিডি সর্বসম ত্রিভুজ ওসিডি, এই দুটো ত্রিভুজ তাহলে সর্বসম হলো। কোন শর্ত অনুযায়ী লিখে দিই, কারণ এস 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 সর্বসমতার শর্ত অনুযায়ী, মানে বাহু 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 সর্বসমতার শর্ত অনুযায়ী এই ত্রিভুজ দুটো সর্বসম হলো। পরের পাতায় চলে গেলাম। সুতরাং কোণ বিওডি যে কোণটা জানতে চেয়েছে সেই কোণটা বিওডি এটাই সমান সমান কোণ সিওডি, মানে এই কোণটা।
সিওডি এই দুটো কোণ সমান, যেহেতু দুটি সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ, এই দুটো সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ। সুতরাং কোণ বিওডি যে দুটো কোণ সমান হলো সেই দুটো কোণের যোগফল করে দেখি, কোণ বিওডি প্লাস কোণ সিওডি সমান সমান কোণ বিওসি, তাই তো? এই দুটো কোণকে যোগ করলে যে দুটো কোণ সমান সেই দুটো কোণকে যোগ করলে হয় কোণ বিওসিটা। আর বিওসি মানে আমাদের বলে দিয়েছে, তাহলে কোণ বিওডি প্লাস কোণ বিওডি সমান সমান বিওসি। আমি সিওডির জায়গায় বিওডি বসালাম, কেন না বিওডি সমান সমান সিওডি পাশে লিখে দিই, যেহেতু বিওডি সমান সমান সিওডি। এখন কি হলো দেখো, 2 কোণ বিওডি সমান সমান কোণ বিওসি, আর 2 কোণ বিওডি সমান সমান তাহলে 80 ডিগ্রি, কারণ বিওসি সমান সমান 80 ডিগ্রি আমাদের বেরিয়েছিল, লিখে দিই যেহেতু বিওসি সমান সমান 80 ডিগ্রি। সুতরাং বিওডি সমান সমান 80 ডিগ্রি বাই 2, দুইটা সমান চিহ্নের ডান দিকে চলে গেলো, ভাগ হয়ে গেল, সমান সমান 40 ডিগ্রি। উত্তর কোণ বিওডি সমান সমান 40 ডিগ্রি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2 আর একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রদত্ত দেওয়া আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, যেগুলো দিয়েছে সেগুলো লিখেন ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু এবং কোণ বিএসি সমান 40 ডিগ্রি, এই তিনটে জিনিস দেওয়া আছে, তা আমি ওসি যুক্ত করলাম। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজ ওবিসিতে, এই ওবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কেন? কারণ বিও সমান সিও একই বৃত্তের ব্যাসার্ধ, লিখে দিলাম পাশে। এবারে এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান তার অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে বিওসি, আর এই বিওসি এর বিপরীত বাহু বিসি তার মধ্যবিন্দু হচ্ছে ডি। সুতরাং ওডি কোণ বিওসিকে সমদ্বিখণ্ডিত করবে, বিওসিকে সমদ্বিখণ্ডিত করবে। সুতরাং বিওডি সমান সমান হাফ কোণ বিওসি, কোণ বিওডিটা বিওসির হাফ, আর বিওসি মানে হচ্ছে 2 গুণ কোণ বিএসি, মানে হাফ ইন্টু বিওসির জায়গায় আমি লিখলাম 2 গুণ বিএসি। কেন না, যেহেতু একই বৃত্তচাপ বিসির উপর বিওসি কেন্দ্রস্থ কোণ এবং বিএসি প্রতিস্থ কোণ, তাই কোণ বিওসি সমান 2 গুণ কোণ বিএসি, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। সেই কারণে আমি কোণ বিওসির জায়গায় 2 গুণ কোণ বিএসি বসিয়েছি, হাফটা যেমন ছিল তেমনই আছে। এবার হাফের এই 2 2 কেটে যায়, সুতরাং কি ব্যাপারটা কি হলো, কোণ বিওডি সমান সমান 2 2 কেটে গেল, কোণ বিএসি, বিওডি সমান সমান হচ্ছে বিএসি সমান সমান 40 ডিগ্রি, এটাই উত্তর। উত্তর বিওডি সমান সমান 40 ডিগ্রি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা কেটে দিলাম। প্রশ্ন নম্বর 15.3 বলেছে ও কেন্দ্রের বৃত্তের উপর, ও কেন্দ্রের বৃত্ত, তার উপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত, এ বি আর সি এই বিন্দু তিনটে এমনভাবে অবস্থিত যে কোণ এ ও সি বি একটি সমান্তরিক, এ ও সি বি, এ ও সি বি একটি সমান্তরিক। কোণ এ ও সি এর মান নির্ণয় করি, কোণ এ ও সি এর মানটা নির্ণয় করি, এটা জানতে চেয়েছে, এ ও সি এই কোণটা জানতে চেয়েছে। 15.3 প্রদত্ত দেওয়া আছে এ ও সি বি একটি সমান্তরিক, এটা একটা সামান্তরিক বলে দিয়েছে চতুর্ভুজটা। সুতরাং ওসি সমান এবি, ওসি ওসি সমান এবি বিপরীত বাহু, এবং ওএ সমান ওএ সমান সিবি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় তাই এই দুটো বিপরীত বাহু সমান। আবার ওসি সমান ওএ, আবার ওসি ওসি সমান ওএ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এখন ওবি ব্যাসার্ধ টানলাম, ওবি ব্যাসার্ধটা টানলাম। সুতরাং ওসি সমান ওএ সমান ওবি সমান এবি সমান সিবি। দেখো সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় তাই এগুলো সমান, আবার সামান্তরিক এই সামান্তরিকটা অন্তত পাশাপাশি বাহু দুটো সমান, ওএ সমান ওসি, সন্নিহিত বাহু দুটো সমান, তার মানে এটা একটা রম্বস যার প্রত্যেকটা বাহু সমান, এবং ওবিও এদের সঙ্গে সমান, মানে ওসি সমান ওএ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ সমান এবি সমান সিবি, এর সবকটা বাহু সমান, প্লাস ওবি কর্ণটাও সমান, সঙ্গে ওবি কর্ণটাও তাদের সঙ্গে সমান। সুতরাং ত্রিভুজ ও এবি, ও এ বি এই ত্রিভুজটা এবং ত্রিভুজ ও বিসি এই ত্রিভুজটা, যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এই কর্ণটা টানার ফলে, সেই ত্রিভুজ দুটো কিন্তু উভয়ই সমবাহু ত্রিভুজ, প্রত্যেকেই সমবাহু ত্রিভুজ, কারণ প্রত্যেকটা বাহুই তাদের সমান। সুতরাং সুতরাং কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, এটা সমান 60 ডিগ্রি, এবং কোণ বিওসি বিওসি এটাও সমান 60 ডিগ্রি। সুতরাং কোণ এ ও সি সমান কোণ এ ও বি প্লাস কোণ বিওসি সমান 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। উত্তর এ ও সি সমান 120 ডিগ্রি,
এটাই উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15 চারেরটা বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও। এটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি বাহু সমান বিসি বাহু এবং পরিকেন্দ্র ও। এটা পরিবৃত্ত, এই ত্রিভুজের পরিবৃত্ত, এই বৃত্তটা যার কেন্দ্র ও। তাই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত ও কেন্দ্রবৃত্ত, তাই এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। এবং কোণ এ বিসি 120 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধগুলো এঁকে ফেলি। এও, সিও, বিও, এই ব্যাসার্ধগুলো প্রত্যেকটা 5 সেমি করে। এবি বাহুর দৈর্ঘ্য কত? এই এবি বাহুর দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। 15 চারেরটা উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে উপস্থাপনটা করে দেখব। প্রদত্ত দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এবিসি সমান 120 ডিগ্রি। সুতরাং এবি সমান বিসি, এবি সমান বিসি। এখন এও, বিও এবং সিও যুক্ত করলাম। সুতরাং এও সমান বিও সমান সিও সমান 5 সেমি, প্রত্যেকটা 5 সেমি। কেন? না, এরা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ত্রিভুজ এ বি ও, এ বি ও এই ত্রিভুজটা ও ত্রিভুজ বিসিও, বিসিও এই ত্রিভুজটা তে এই দুটো ত্রিভুজেতে কি লিখতে পাচ্ছি? 1 নম্বর এবি সমান বিসি, এটা বলে দিয়েছে। 2 নম্বর দেখতে পাচ্ছি বিও সাধারণ বাহু এবং 3 নম্বর দেখতে পাচ্ছি এও সমান সিও, এও সমান সিও। কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এবিও সর্বসম ত্রিভুজ বিসিও, এই দুটো ত্রিভুজ সর্বসম। মানে এই দুটো ত্রিভুজেতে আমরা 3টে বাহুই সমান দেখতে পাচ্ছি। সুতরাং এই ত্রিভুজ দুটো সর্বসম কোন সূত্র অনুযায়ী? না, এস 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 সর্বসমতার শর্তানুযায়ী, মানে বাহু 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 সর্বসমতার শর্তানুযায়ী। তাহলে এখান থেকে আমরা প্রথমে প্রমাণ করলাম কি এই ত্রিভুজ দুটো সর্বসম। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের পাতা চলে যাই। সুতরাং কোণ এ বি ও, এ বি ও সমান কোণ সিবিও, সিবিও এই কোণ দুটো সমান। কেন? না, যেহেতু দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাই এই দুটো কোণ সমান। সুতরাং বিও হচ্ছে, এই বিও ব্যাসার্ধটা হচ্ছে কোণ এ বিসি এর সমদ্বিখণ্ডক। বিও কোণ এ বিসিকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ড করবে। কারণ এ বিও সমান সিবিও হচ্ছে তাই। সুতরাং কোণ এবিও মানে এই কোণটা সমান হাফ কোণ এবিসি, এবিসির হাফ সমান কত হয়? হাফ ইন্টু 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে কোণ এ বিও সমান 60 ডিগ্রি। সুতরাং কোণ এবিও সমান আবার কোণ বিএও, বিএও এই দুটো কোণ আবার সমান। কেন? এই দুটো কোণ সমান, আর এটা 60 ডিগ্রি বলে এটাও 60 ডিগ্রি। কেন? না, যেহেতু লিখে দিচ্ছি ত্রিভুজ এ বিও, এ বিও এই ত্রিভুজটার এও সমান বিও একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এই কোণ দুটোও সমান। তাহলে কোণ এবিও একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার সমান বাহু দুটো হচ্ছে এও আর বিও একই বৃত্তের ব্যাসার্ধ। তাই যেহেতু এও সমান বিও, তাই এদের বিপরীত কোণ একটা 60 ডিগ্রি হলে আর একটা 60 ডিগ্রি হবে। আবার এটাও জানি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান এবং 60 ডিগ্রি করে হলে তার অপর কোণটাও 60 ডিগ্রি হবে। তার মানে সেই ত্রিভুজটা অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ। সুতরাং আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এবিও একটি সমবাহু ত্রিভুজ। এই দুটো কোণ 60 ডিগ্রি বলে এই ত্রিভুজটাকে একটি সমবাহু ত্রিভুজ বলছি। ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। সুতরাং এও সমান বিও সমান এবি, মানে 3টে বাহুই সমান এবং প্রত্যেকটাই 5 সেমি করে, কারণ ব্যাসার্ধ 5 সেমি করে দিয়েছে। আর এই সমবাহু ত্রিভুজের দুটো বাহুই ব্যাসার্ধ। উত্তর এবি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2, একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রদত্ত এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এবিসি 120 ডিগ্রি। সুতরাং এবি সমান বিসি। এখন এও, বিও এবং সিও যুক্ত করলাম, ওই আগের মতন বলে নিলাম। সুতরাং এও সমান বিও সমান সিও সমান 5 সেমি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এও সমান বিও সমান সিও, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান। যেহেতু একই অধিচাপ এসি এর উপর, এই যে অধিচাপটা, এই অধিচাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ কোণ এ ও সি, মানে এই হলুদ কোণটা, এটা প্রবৃদ্ধ কোণ, মানে 180 ডিগ্রি থেকে বড় কোণ। এই প্রবৃদ্ধ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তচাপের উপর অবস্থিত। এবং কোণ এ বি সি, মানে এই কোণটা হচ্ছে প্রতিষ্ঠিত কোণ, ওই এসি বৃত্তচাপের উপরই অবস্থিত। একটা কেন্দ্রস্থ কোণ, একটা প্রতিষ্ঠিত কোণ। হলুদটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কোণ এবিসি হচ্ছে প্রতিষ্ঠিত কোণ। সুতরাং আমরা বলতে পারি প্রবৃদ্ধ কোণ এ ও সি
সমান সমান 2 গুণ কোণ এবিসি। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা প্রস্থ কোণের দ্বিগুণ হয়, তাই এখানে কেন্দ্রস্থ কোণ প্রবৃত্ত কোণ এওসি সমান সমান 2 গুণ কোণ প্রস্থ কোণ এবিসি। এবিসির মানটা বলে দিয়েছে, তাই বসে দিই 2 ইন্টু 120 ডিগ্রি সমান সমান 240 ডিগ্রি। তাহলে প্রবৃত্ত কোণটা মানে এই হলুদ কোণটা সমান সমান 240 ডিগ্রি। সুতরাং কোণ এওসি মানে এই কোণটা, কোণ এওসিটা সমান সমান 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি। পুরো কোণটা 360 ডিগ্রি, তার মধ্যে হলুদ কোণটা যদি 240 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 240 সমান সমান 120 ডিগ্রি। তাহলে এটাও 120 ডিগ্রি হলো। নীল কোণটা, নীল রঙের কোণটা 120 ডিগ্রি হলো। যেহেতু একই বৃত্তের সমান জ্যা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, একই বৃত্তের সমান জ্যা কেন্দ্রের সমান কোণ গঠন করে, সুতরাং কোণ এ ও বি মানে এই কোণটা সমান সমান কোণ বি ও সি। কেন? কারণ দুটো সমান জ্যা, এ বি আর বিসি দুটো সমান জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, তাই এই কোণ দুটো সমান। এই কোণ দুটো যদি সমান হয়, তাহলে এই কোণ দুটো সমান সমান হাফ কোণ এওসি, এওসি এর হাফ হবে। এওসি এর মানটা বসে দিই, হাফ ইন্টু 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো হচ্ছে 60 ডিগ্রি কোণ। এন্ডিং লাইনটার সাথে টেনে দিয়ে পরের পাতা চলে যাই। সুতরাং ত্রিভুজ এবিও মানে এই ত্রিভুজটার, এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এও সমান সমান বিও এর অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটা সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ সমান সমান 60 ডিগ্রি। এটা সমান সমান তাহলে 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এবিও একটি সমবাহু ত্রিভুজ। যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়, সেই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। সুতরাং প্রত্যেকটা বাহু সমান, সুতরাং এও সমান সমান বিও সমান সমান এবি, প্রত্যেকটাই 5 সেমি করে। উত্তর, এবি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপক 3 আর এক রকমভাবে উপস্থাপনটা দেখি। প্রদত্ত দেওয়া আছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এবিসি সমান সমান 120 ডিগ্রি। সুতরাং এবি সমান সমান বিসি, এবি সমান সমান বিসি এবং ব্যাসার্ধ সমান সমান এও সমান সমান বিও সমান সমান 5 সেমি। এও সমান সমান বিও, এই ব্যাসার্ধ দুটো 5 সেমি। ব্যাসার্ধ সমান হয়, সুতরাং আর ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছে, তাই সুতরাং কোণ এসিবি মানে এই কোণটা সমান সমান কোণ বিএসি, এই কোণটা, এই দুটো কোণ সমান। কারণ এবি সমান সমান বিসি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সমান বিসি, তাই সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। তাই কোণ এসিবি সমান সমান কোণ বিএসি সমান সমান হচ্ছে, দেখো এই দুটো কোণ আমরা কি জানি, ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। তার থেকে 120 ডিগ্রি যদি বাদ দিই, এই বি কোণটা যদি বাদ দিই, যা হবে সেটা হচ্ছে এই হলুদ কোণ দুটোর যোগফল। তাকে 2 দিয়ে ভাগ করলে হলুদ কোণ দুটো কত করে সেটা বেরিয়ে যাবে। সেই জন্য কোণ এসিবি সমান সমান কোণ বিএসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি করলাম, তাকে 2 দিয়ে ভাগ করলে এই কোণ দুটো কত করে সেটা বেরিয়ে যাবে, সমান সমান 60 ডিগ্রি বাই 2, 180 থেকে 120 বাদ দিলাম, 60 হলো বাই 2 সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই হলুদ কোণ দুটো প্রত্যেকটা 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি। যেহেতু একই চাপ এবি এর উপর, একই চাপ এবি, এই যে এই চাপটা লাল চাপটা দেখানো হলো, যেহেতু একই চাপ এবি এর উপরে কোণ এ ও বি, এ ও বি কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এসিবি প্রতিস্থ কোণ মানে এই হলুদ কোণটা হচ্ছে প্রতিস্থ কোণ, এটা প্রতিস্থ কোণ। সুতরাং কোণ এ ও বি সমান সমান 2 গুণ কোণ এসিবি। এ ও বিটা এসিবির ডাবল। কেন না, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রতিস্থ কোণের দ্বিগুণ হয়, তাই এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি এবং প্রতিস্থ কোণ এসিবি, তারা একই বৃত্তচাপের উপর অবস্থিত, তাই এওবি সমান সমান 2 গুণ কোণ এসিবি। তার মানে 2 গুণ কোণ এসিবির মানটা বসিয়ে দিয়ে 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি। সুতরাং কোণ এওবি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ মানে এও ও বিওর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। সুতরাং একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এখানে 60 ডিগ্রি হচ্ছে, তাই সেই সমদ্বিবাহু ত্রিভুজটা অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ। সুতরাং লিখে দিলাম ত্রিভুজ এও এ বিও একটি সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ বিও একটি সমবাহু ত্রিভুজ। সুতরাং এও সমান সমান বিও সমান সমান এবি সমান সমান 5 সেমি। উত্তর, এবি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এটাই উত্তর। এই লাইনটা টেনে দিলাম। এই উপস্থাপন 3টের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে, সহজ বলে মনে হবে, সেটাই করবে। প্রশ্ন নম্বর 15-র 5-এরটা বলেছে এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয়ে, এ কেন্দ্রীয় বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তদ্বয়ে
সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এই বৃত্ত দুটো সি ও ডি বিন্দুতে ছেদ করলো। এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। অপর বৃত্তের কেন্দ্রটা বি এ কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত। কোণ সি কিউ ডি টেনে দিলাম, এটা পি এটা কিউ, ছবিটা বইতে বলেই দিয়েছে। সিকিউডি এই কোণটা সমান 70 ডিগ্রি। সিকিউডি এই কোণটা সমান 70 ডিগ্রি হলে কোণ সিপিডি এর মান কত? এইটা কত জিজ্ঞেস করেছে। সিপিডি এর মান নির্ণয় করি। প্রশ্ন নম্বর 15 বাজেটটা উপস্থাপন এক। প্রথমে একরকমভাবে উপস্থাপনটা দেখব। ছবিটা একবার খাতাতে এঁকে দিলাম। এটা তো প্রশ্নপত্রে থাকবে, উত্তরপত্রে একবার ছবিটা এইভাবে পুরোটা এঁকে নেব দেখে দেখে। সি বি এবং ডি বি যুক্ত করলাম, সিবি এবং ডিবি যুক্ত করলাম। সুতরাং বি কেন্দ্রীয় বৃত্তে এই বি কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তের চাপ সিডি এর উপর, এই যে বৃত্তের চাপ সবুজটা, এই বৃত্তের চাপের উপর অবস্থিত সিবিডি কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এবং কোণ সি কিউ ডি পরিস্থ কোণ, এবং এই কোণটা পরিস্থ কোণ। সুতরাং সিবিডি সমান সমান 2 গুণ কোণ সিকিউডি। তাহলে সিবিডিটা সিকিউডির ডাবল হবে, যেহেতু এক বৃত্তের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণে দ্বিগুণ হয় সেই জন্য। সুতরাং কোণ সিবিডি হচ্ছে 2 গুণ কোণ সিকিউডির মানটা বসিয়ে দিলাম 70 ডিগ্রি সমান 140 ডিগ্রি। তাহলে এই হলুদ কোণটা হয়ে গেল 140 ডিগ্রি। আবার সিপিডিবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সিপিডিবি এটা একটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ, যার একটা কোণ হচ্ছে 140 ডিগ্রি। সুতরাং কোণ সিপিডি প্লাস কোণ সিবিডি সমান 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। সুতরাং কোণ সিপিডি প্লাস 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি। সিবিডি এর মানটা বসিয়ে দিলাম। সুতরাং কোণ সিবিডি সমান এই কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি, এই কোণটা তাহলে 40 ডিগ্রি। উত্তর কোণ সিপিডি সমান 40 ডিগ্রি। যেটা জানতে চাইছে সেটা বেরিয়ে গেল। এন্ডি লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2 একরকমভাবে উপস্থাপনটা দেখি। সিবি এবং ডিবি যুক্ত করলাম, এটা যুক্ত করলাম। সিপিডিবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই বিপরীত কোণ পরস্পর সম্পূরক। সিপিডিবি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সুতরাং সিপিডি মানে এই কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সিবিডি। এটা 180 ডিগ্রি থেকে সিবিডি বাদ দিলে সিপিডি পাবে সমান 180 ডিগ্রি মাইনাস সিবিডি মানে হচ্ছে 2 গুণ কোণ সিকিউডি ডাবল। কেন না, যেহেতু বি কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপ সিডির উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সিবিডি এবং সিকিউডিটা পরিস্থ কোণ, সেই কারণে। সুতরাং 180 ডিগ্রি মাইনাস 2 গুণ কোণ 70 ডিগ্রি, সিকিউরিটির মানটা বসিয়ে দিলাম। সুতরাং 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, 7 গুণে 14 140 ডিগ্রি। সুতরাং 180 থেকে 140 বাদ দিলে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি উত্তর। কোণ সিপিডি সমান 40 ডিগ্রি, এটাই উত্তর। এন্ডি লাইনটা টেনে দিলাম। এটা আরেক রকম উপস্থাপন হলো, একই ব্যাপার কিন্তু একটু অন্যরকমভাবে দেখানো হলো।